এ বন্ধুগণ আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন বন্ধুগণ রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কুকুরের সাথে বন্ধুগণ সাক্ষাৎ হয়ে গেল। এ বন্ধুগণ আমার, কুকুর ডাক দিয়া বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলতেছেন, আমার একটা প্রশ্ন। বলে কি? বড় পীর আপনি বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি ভালো না আমি কুকুর বেশি ভালো? এইটা জবাবটা দিয়ে দেন। আমার বন্ধুগণ, ইমানদারদের একটা বিশ্বাস আছে, আল্লাহ যদি কুকুরকে কথা বলার জন্য তৌফিক দিয়ে দেয়, আমার বন্ধুগণ কুকুরেও কথা বলতে পারে। কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ যদি তৌফিক দেয় কুকুরেও কথা বলতে পারে। পারে না গো? পারে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তায় পড়িয়া গেল। সাংঘাতিক প্রশ্ন, আমি ভালো না কুকুর ভালো? এখন যদি বলি কুকুর আমি খারাপ তুমি ভালো, তাহলে তো পবিত্র কোরআন শরীফের উল্টা হইয়া যাইব। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করিয়া বানাইছে। আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছেন, আমি যদি বলি আমি ভালো, তাহলে তো আমার ভিতরে অহংকার আসিয়া যাইতে পারে। আর যদি বলি কুকুর তুমি ভালো, তাহলে তো কোরআনের উল্টা হইয়া যাইব। দুই চিন্তায় চিন্তিত হইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লগে লগে মুরাকাবার মধ্যে চলে গেল। মুরাকাবার মধ্যে চলিয়া গেল। আমার বন্ধুগণ দিলটা আল্লাহর সাথে বন্ধুগণ লাগাইয়া দিল। আল্লাহর তরফ থেকে জবাব আসিয়া গেল, ইলহাম আসিয়া গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার কুকুরের প্রশ্নের জবাব দিয়া দিল। ডাক দিয়া বলেন, কুকুর তুমি ভালো করিয়া শোনো, আমাকে তুমি প্রশ্ন করেছো আমি ভালো না তুমি কুকুর ভালো। আমি এই জবাবটা এখন দিতে পারবো না। আমি এই জবাবটা দিতে পারবো, এই জবাব দিতে গেলে আমি কবর পর্যন্ত যাওয়া লাগবো। কোন পর্যন্ত? কবর পর্যন্ত যাওয়া লাগবো। আমার বন্ধুগণ, কেন কবর পর্যন্ত যাওয়া লাগবো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাইয়া দিলেন, মরণের পর আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে দুইটা প্রশ্ন করা, তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন করা হবে মান রব্বুকা, দুই নম্বরে মান দীনুকা, তিন নম্বরে ওয়ামান নবিয়ুকা। তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বরে বলা হবে তোমার রবকে, দুই নম্বরে বলা হবে তোমার দিন কি, তিন নম্বরে বলা হবে তোমার নবীকে। নাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মুখে দাঁড় করাইয়া দিয়া বলবে, এই লোকটাকে তুমি জবাব দিয়া দাও। আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যদি ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিয়া দিতে পারি, তাহলে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দিয়া দিব। আর যদি জবাব তিনটা দিতে না পারি, আমার কবরটা একটা জাহান্নামের টুকরা হইয়া যাইব। এ কুকুর তুমি ভালো করিয়া শোনো গো, মরণের পর আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতে দিয়া দেয়, তাহলে আমি বলতে পারবো কুকুর তুমি তামাম খারাপ, আমি হইলাম ভালো। আর মরণের পর আল্লাহ যদি আমাকে জাহান্নামের মধ্যে দিয়া দেয়, তাহলে আমাকে যদি আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দেয়, তাহলে আমি বলবো আমি ভালো, কুকুর তুমি হইলাও খারাপ। জান্নাতে যদি দেয় তাহলে আমি ভালো তুমি খারাপ, আর যদি আমাকে জাহান্নামে দেয় তাহলে আমি খারাপ, কুকুর তুমি ভালো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করিয়া গেলেন দুনিয়ার জমিনের মধ্যে। কি বললেন? জানাইয়া দিল, মরণের পর আল্লাহর জান্নাত না পাওয়া পর্যন্ত তুমি মনে করো কুকুর তোমার চাইতেও অনেক ভালো। মরণের পর আল্লাহর জান্নাত না পাওয়া পর্যন্ত তুমি মনে করো কুকুরের চাইতেও তুমি তামাম খারাপ। এ বন্ধুগণ আমার,
আল্লাহ তো সেই জন্যই বলছেন যে হাক্কা তুকাতিহি, ভয় করো, ভয় করার মতো করিয়া ভয় করো। এ মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে অনেকেই বাহাদুরি করেছিলেন। যেমন নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিলেন। নমরুদ দুনিয়ায় আছে গো, এ কথা বলেন আছে? ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিলেন। আমার বন্ধুগণ, ফেরাউনও দুনিয়ার জমিনের মধ্যে বন্ধুগণ নাই। সাদ্দাত আমার বন্ধুগণ আল্লাহর বানানো জান্নাতের মধ্যে যাইবেন না, সেই জন্য তিনি নিজের থেকেই জান্নাত বানাইল। আমার বন্ধুগণ তিনিও জান্নাতের ভিতরে ঢুকতে পারলেন না। এ বন্ধুগণ আমার, তাহলে দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের দুনিয়া, কিসের বাহাদুরি করি আমরা? এ বন্ধুগণ আমার, রাত্রিবেলায় যখন আপনি ঘুমের ঘরের মধ্যে চলিয়া যান, কোনো গ্যারান্টি নাই যে এই ঘুম থেকে আপনি আবার উঠতে পারবেন। গ্যারান্টি আছে গো? কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, এই ফেরাউনের বাড়ির মধ্যে একজন দাসী আছিল। চিন্তা করে দেখেন তার অন্তরে কত ভয়। ফেরাউনের বাড়িতে একটা দাসী আছিল, মহিলা মানুষ, মহিলা মানুষ, একজন দাসী আছিল। খারাপ পাইতেছেন? রাগ করতেছেন কি? একটা কথা বলি, মানবেন? মানবেন গো? অলবাই গেছেন? হাই রে পোলাহান গো, আসেন আসেন দয়া করে। খুঁড়ার হাতে এলান দেয়া রয়েছেন, তারা ওবি থাকেন, বাকি মানুষটি আইগা অলবাই গেছেন। অল্প জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম। জবানে বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.